আবার এসে গেল সেই কাল, যেই কালকে আমরা সকলেই ভয় পাই, সেটা হচ্ছে গরমকালে। আর গরমকালে রান্নাঘরে ঢোকা মানে খুব হেক্টিক ব্যাপার। ও জন্যই কিন্তু ঠিক এমন একটা ইজি রেসিপি তোমাদের জন্য আনা। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল টেস্টি ট্রাভেলস। আজকে তোমাদের জন্য একটা সেই লেভেলের আর একদম সহজে তোমরা এই রেসিপিটা যে বানাতে পারবে সেটা কিন্তু তোমরা ভাবতেও পারবে না। এই রেসিপিটার নাম হচ্ছে সর্ষে পাবদা। বলতে গেলে 15 মিনিটের মধ্যেই কিন্তু তোমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক আমাদের এই সর্ষে পাবদা ইন আ শর্টকাট ভার্সন কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা ডিসেন্ট সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লবণ আর সর্ষের তেল দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নিলাম। দু পিঠ উল্টিয়েই কিন্তু আমাদেরকে এই মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। দেখো, ভালো খাবার খেতে তো আমাদের সকলেরই ভালো লাগে, কিন্তু প্রবলেম একটাই, এই গরমকালে 40 ডিগ্রিতে এই রান্নাঘরে গরমের তাপের মধ্যে রান্না করাটা কিন্তু বিশাল কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ওর জন্যই কিন্তু তোমাদের জন্য এমন এই দারুণ রেসিপিগুলো শর্ট ভার্সনে আনা হয়, যেটাতে তোমাদের টেস্ট বাডস নিয়েও কোনো কম্প্রোমাইজ হবে না, প্লাস একদম এই রেসিপিগুলোর চটজলদি করে কিন্তু রান্নাও হয়ে যাবে। তো তোমরা টেস্ট বাডসের সাথে সাথে কিন্তু তোমরা আরামসে এই রেসিপিগুলো বানিয়েও নিতে পারবে, আর কোনো প্রবলেমও হবে না। ফার্স্ট অফ অল তো আমরা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম আর ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মাছগুলোকে আমরা লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর দু পিঠই আমাদেরকে এমনভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমরা এই মাছগুলোকে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রাখবো। এবার হচ্ছে মশলার পালা। তো আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু সাদা সরষা নিয়ে নিয়েছি, কালো সরষা নিয়ে নিয়েছি, তারপর আমরা এর মধ্যে গ্রিন চিলিস দিয়ে দিলাম, আর এর মধ্যে আমরা কয়েকটা কাজু দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমরা এর মধ্যে একটুখানি দই দিয়ে দিয়েছি, খানিকটা একটু লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে একটুখানি আমরা স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিয়েছি। তারপর একটুখানি আমরা জল দিলাম, আর ওটার একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। ওই সেম কড়াইতেই আরেকটুখানি আমরা তেল নিয়ে ওর মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তারপর একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমরা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেসিক্যালি বলতে গেলে আমরা মশলাটাকে একটুখানি কষাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা হাফের বেশি কিন্তু এসেই পড়েছি। তার মানে ভিডিওর সাথে সাথে নিশ্চয়ই তোমরা আইডিয়া পেয়েই গেছো যে এই রেসিপিটা কতটা ইজি। আর হ্যাঁ, পাবদা মাছ মানে তো আমাদের সকলেরই প্রিয়। গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা পাওয়া যায় তাহলে আর কি চাই। এবার কিন্তু আমরা একটুখানি জল দিয়ে দিলাম, তারপর আবার কিন্তু এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমরা কিন্তু মিক্সচার গ্রাইন্ডারেই অলরেডি লবণ, চিনি এগুলো সব দিয়ে দিয়েছিলাম, তো আলাদা করে কিন্তু এখানে আমরা আর কিছু দেব না। একদম ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমরা বললাম যে খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যাবে। আর হ্যাঁ, একটুখানি ফুটে গেলেই আমরা এই মাছগুলোকেও কিন্তু এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমরা এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর এটাকে আমরা গার্নিশ করে নিয়েছিলাম এই গ্রিন চিলিস দিয়ে। অ্যান্ড হিয়ার ইউ গো, your shortcut version of সর্ষে পাবদা is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. তোমাদের জন্য কিন্তু আরও দারুণ দারুণ শর্টকাট ভার্সনের রেসিপি কিন্তু আসতে চলেছে এই গরমকালে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের সুন্দর সুন্দর রেসিপি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। আর বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপি নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।